গোনা হবে না। আমার মেয়ে স্ক্যাবিসে আক্রান্ত, চিকিৎসক এমন একটি লোশন দিয়েছেন যা মুখ ও নাক ছাড়া পুরো শরীরে লাগিয়ে রাখতে হবে। এ অবস্থায় অজু বা গোসলের জন্য পানি ব্যবহার করলে চিকিৎসায় সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে কি সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে? যদি এমন হয় যে পানি ব্যবহার করতে আপনার মেয়ে সত্যি অক্ষম, অপারগ, এত ব্যাপক আকার ধারণ করেছে যে স্ক্যাবিস থেকে বাঁচার জন্য এটা ছাড়া আর আপাতদৃষ্টিতে আপনার কাছে আর ভালো কোনো ট্রিটমেন্ট বিকল্প আপনার হাতে নেই, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করে অজু করতে পারবেন। যেহেতু তিনি অপারগ, পানি ব্যবহার করতে অপারগ হলে তার জন্য তায়াম্মুম করা বিধিও জায়েজ আছে শরিয়াত দৃষ্টিকোণ থেকে। তবে এই অপারগতাটা এটি যেন নিশ্চিত হয়। অর্থাৎ যেন তেন কারণে যেন অপারগ ধরে নেওয়া না হয়। যদি এর চাইতে ভালো বিকল্প আপনার হাতে থাকে বা এর সমপর্যায়ের অন্য বিকল্প থাকে তাহলে সেই বিকল্পে আপনি যাবেন। আর যদি এটাই হয় আপনার জন্য একমাত্র বিকল্প যেটা দিয়ে আপনার মেয়ের এই রোগের থেকে মুক্তি লাভ করা সম্ভব, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হতে পারে। একসময় আমি সুদের লেনদেনে জড়িত ছিলাম। পরে তওবা করেছি এবং সুদের মাধ্যমে অর্জিত অবশিষ্ট অর্থ দান করে দিয়েছি। তবে আগে সেই সুদের টাকা দিয়ে আমাদের বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করেছিলাম। এখন এই বাড়িতে কি বসবাস করতে পারবো? আ বাড়ি নির্মাণের জন্য যে সুদের টাকা আপনি নিয়েছেন, যে পরিমাণ সুদের টাকা নিয়েছেন, যতটুকু সুদ আপনি নিয়েছেন, আ বা সুদের য অতিরিক্ত যে সুদের যে টাকাটা যেটুকু, সেটুকুকে বের করে সেই ফিগারটা আপনি সাদাকা করে দিবেন। মালিককে না পাওয়া গেলে গরিব দুঃখীদেরকে দিয়ে দিবেন সওয়াবের নিয়ত না করে মালিকের তরফ থেকে। আর যদি মালিক খুঁজে পান তাহলে মালিককে ব্যাক করবেন। আ সাদাকা করা হয়ে গেলে এ বাড়িতে আপনার বসবাস করতে আর অসুবিধা নেই। অনেককে দেখেছি তারা দোয়াতে নবীজির কাছে সালাম পৌঁছান। এর ব্যাখ্যা কি? এবং আমার প্রশ্ন হলো নবীজি তো মারা গেছেন, সুতরাং তাকে সালাম দিলে কি তিনি উত্তর দিতে পারবেন? প্রিয় দর্শক, দোয়াতে কেউ যদি